নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টাইলভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকে কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। এখন ওই যে অসবর্ণ একটা কথা আছে, বেসিক ব্যাংক, আপনাদের আয়ত্তের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু আমি দুইজন মাননীয় অর্থমন্ত্রীর নাম বলতে পারি, জনাব সাইফুর রহমান এবং জনাব আবুল মাল আব্দুল মহিন সহাস্যভাবে একেবারে প্রসারিত হস্তে এই ব্যাংক থেকে ডিভিডেন্ড নিয়েছে। গভর্নমেন্টকে লাভ করে ডিভিডেন্ড দিচ্ছে বেসিক ব্যাংক, যা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই দেশে উদ্যোক্তা সৃষ্টি করা, এবং ব্যাংকটা লাভজনকভাবে চলছিল এবং লাভ সরকার একমাত্র সরকারি খাতের ব্যাংক যে নাকি প্রফিট দিচ্ছিল। কিন্তু কালক্রমে ব্যাংকটা উদ্যোক্তা সৃষ্টি না করে কেবল ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে যাচ্ছে, আর ৩,৭০০ কোটি টাকা বোধহয় একটা ক্ষেত্রে আটকে গেছে, না এটা অন্য সোনালী ব্যাংক। মানে আস্তে আস্তে ব্যাংকটা ডিজেনারেট করে একেবারে অসহ্য অবস্থায় হয়তো চলে গেছে। কিন্তু এই দেশে নাম বলা হয়তো অন্যায় হবে, যাদেরকে এখন ভালো ব্যাংক বলা হচ্ছে সেইগুলার দুইটা সহ 4টা প্রবলেম ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ইনকিউবেশন করে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে প্রবলেম ব্যাংক থেকে বাইরে নিয়ে আসছে। কাজে প্রবলেম ব্যাংকে বাইরে নিয়ে আসার জন্য অন্য পন্থা আছে, মার্জারও একটা পন্থা, এই পন্থার বাইরে গিয়ে কিছু বাংলাদেশ ব্যাংক করে নেই। দ্বিতীয় যে উদাহরণ, রাকুব সৃষ্টি করা হয়েছিল উত্তর বাংলার প্রচন্ড অবহেলাকে কিছুটা হলেও সুরাহা করার জন্য। উত্তর বাংলার কৃষি প্রবল, কৃষিকে জোরদার করার জন্য উত্তর বাংলার জন্য রাকুব করা হয়েছিল। এখন যদি একীভূত করা হয় তাহলে হয়তো উত্তর বাংলার কৃষিটা একটু দেখা যায় পড়ে যেতে পারে, এটা হয়তো বাংলাদেশ ব্যাংক ভেবে দেখতে পারে। একটা ব্যাংকিং সংস্কার কমিশন হওয়া দরকার। কিন্তু আপনাকে এও বলি, যদি শক্তিশালী বাংলাদেশ ব্যাংক থাকে, দক্ষ অর্থ মন্ত্রণালয় থাকে, তাহলে ব্যাংকিং কমিশনের কোনো দরকার পড়ে না। কাজে আপনারা পক্ষে বিপক্ষে কথাবার্তা বলে দেখতে পারেন। আরেকটা কথা আপনারা বলেছেন যে বলছেন যে ওই ব্যাংক একীভূতকরণের বিষয়টা সম্পর্কে কিছু বলতে বলেছেন। এইটা সারা পৃথিবীতে একটা বহুল আলোচিত বিষয়। একটু ইতিহাস বলি, 80-র দশকের শেষাশেষি 90-এর দশকের শুরুতে বিসিসিআই, সাংঘাতিক নাম করা ব্যাংক সারা পৃথিবীতে, ব্যাংকটা বন্ধ হয়ে গেল। আগা হাসান আবেদি চালাতে পারলেন না। কিন্তু এই বাংলাদেশে সরকার, বাংলাদেশ ব্যাংক মিলে কুইকলি একটা সাকসেসর ব্যাংক করে দিল, এবং আজ পর্যন্ত আমি পাই নাই কোনো আমানতকারী তার পয়সা ফেরত পান নাই। বিসিসিআই ব্যাংকে যাদের আমানত ছিল সুদ পান নাই, কিন্তু আমানতটা ফিরে পেয়েছেন। বাংলাদেশে সেই ঐতিহ্যটা আছে। কিন্তু বাংলাদেশে সাধারণত একটা উৎকণ্ঠা কেন জানি আছে যে একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে বোধহয় গজব হয়ে যাবে। একদম না, কিন্তু
ব্যাংক হামেশা বন্ধ হচ্ছে, চীনে বন্ধ হচ্ছে, জাপানে বন্ধ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে বন্ধ হচ্ছে। এটা আমরা একটা মনস্তাত্ত্বিক বিপদ নিজের মধ্যে রাখি, কিন্তু যেটা করা দরকার বলে মনে করছি। আমার বইটার মধ্যে সুপারিশ আছে, আমার বইয়ের একখানা কপি আপনাদের লাইব্রেরিতে থাকবে, আপনারা যারা ভালো মনে করবেন বইটা পড়ে দেখবেন। আমার অনেক সুপারিশ একদম বাস্তবধর্মী সুপারিশ, সরকার ইচ্ছা করলে বিবেচনা করে দেখতে পারে। আমরা বলেছি যে সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটা হলো আমানতের বীমা। এখন 1 লক্ষ, এটাকে 1 কোটি টাকা করা দরকার। তাহলেই কিন্তু আমানতকারীরা অনেক ভরসা পাবে, তারা টাকা পয়সা ঘরে না রাখা ব্যাংকে রাখবে। আরেকটা সুপারিশ আমি করি, 3 থেকে 6 মাসের জন্য এখন ব্যাংকের আমানত রাখাতে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেওয়া দরকার। এখন কিন্তু ব্যাংকে টাকা আসা দরকার, অনেক প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন, এটা দূর করে ব্যাংকে আমানত আসতে দেওয়া উচিত। আমি সবিনয়ে বলবো, সোয়াপ এর ব্যাপারটা আমি প্রকাশ্যে সমালোচনা করেছি, আর করার দরকার নেই, এটা বোধহয় না করা ভালো। ব্যাংকের মার্জার বা একীভূত করা আমি বলেছি সারা পৃথিবীতে আছে, কিন্তু এইটা খারাপ ব্যাংককে ভালো করার একমাত্র পন্থা নয়। কাজেই বাংলাদেশ ব্যাংক, সরকার, আপনারা মিডিয়া, আপনারা কিন্তু বিকল্পগুলা চিন্তা করেন। বিকল্প কি? এই দেশেই বিকল্প হয়েছে। একটা কানাডার ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়াকে মার্জার করা হয় 2000 সনে, আমাদের হাতে হয়। আবার এই যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, এটা কিন্তু অরিজিনালি এটা নিউজিল্যান্ডের ব্যাংক, আর একটা বোধহয় অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ব্যাংক। কাজে ব্যাংক মার্জার নতুন কিছু নয়। এখানে